আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা গুণগান সেই মহান রব্বুল ইজ্জতের, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। তিনার প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না, তাই ছোট্ট একটি বাক্য দ্বারা আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব। আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধুলিয়ার চামড়াপট্টি এলাকায় আপনাদের পরিবেশ খুব সুন্দর। মা বোন, আপনারা আমাদের এই মাইকের আওয়াজ যদি শুনতে পান, যতই ব্যস্ত থাকেন, দয়া করে বলছি আমাদের এইখানে আসেন, কোরআন এবং হাদিস থেকে কিছু শুনে যান এবং বাড়ি গিয়ে সেগুলো আমল করবেন। তো আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের দাওয়া সেন্টারের প্রতিষ্ঠাতা এমডি হাবিবুল্লাহ বিন উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যেই রব্বুল ইজ্জাতের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই মহামনিবের দরবারে সাজদায় শুকর সহ উপস্থিত আমরা প্রত্যেকেই আন্তরিকতার সাথে পাঠ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক সর্বকাল শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি সর্বদাই আমাদের মুক্তির কল্যাণের জন্য নিজের আজীবন আত্মত্যাগ করে গেছেন। চাই সেই মহান মানুষটির প্রতি আমরা অসংখ্য সালাম ও বারাকাত কামনা করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত টাইমে আলোচনা পরিবেশন করার আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ।
ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে সোমবার 12 ফেব্রুয়ারি 2024 ইংরেজি, 2 শ্রাবণ 1445 হিজরি সন। অর্থাৎ আজকে শ্রাবণ মাসের 2 তারিখ হয়ে গেল। আরবি মাসের একটি বিষয় বলে রাখি যে যেমন যেমন মাগরিবের আজান হয়ে যায় তেমন একটি দিন শেষ হয়ে আরেকটি দিন শুরু হয়। অতএব যেমন মাগরিবের আজান হয়েছে তেমন একটি দিন শেষ হয়ে গেছে, আবার আরেকটি দিন শুরু হয়েছে। এই শ্রাবণ মাস ইসলামের একটি গুরুত্বপূর্ণ মাস। যদিও আজকে আমরা বর্তমান সময়ের মুসলমানগুলো দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত থেকে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ইবাদত করার মাস সময়কালগুলোকে ভুলেই গেছি। আরেকটি চমৎকার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা উপস্থিত করা হয়, পরিবেশন করা হয়। এখানে একটি বিষয় বুঝিয়ে রাখি, সুবিধা হবে। সেটা হচ্ছে যখন আমরা কারো কাজ করি, কারো ডিপার্টমেন্টে ম্যানেজিং পোস্টে হোক, কোনো কর্মচারী জীবনে হোক বা লেবার শ্রমিক হয়, তা আমাদের হিসাবের খাতা মেন মালিকের কাছে সাপ্তাহিকভাবে, মাসিকভাবে এবং বাৎসরিকভাবে রিপোর্ট পেশ করা হয়। একই রকমভাবে তার থেকেও সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল জাতের কাছে এই পৃথিবীর তামাম মানুষের হিসাব নিকাশ সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এক হচ্ছে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিকভাবে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম অর্থাৎ রোজা রাখছেন। এটা এই জন্যই তিনি বলেন যে যেই মুহূর্তটাই আল্লাহর কাছে আমার হিসাব নিকাশের প্রজেক্টটা প্রকাশ করা হবে, আমল নামাটা দেওয়া হবে যে আল্লাহ আপনার বান্দা এই সপ্তাহে এই এই পাপগুলো করেছে, এই নেকিগুলো করেছে, এই আমলগুলো করেছে, তো আমি চাই যাতে আমার আমল নামাটা আমার রবের সামনে দেখানো হয় যখন আমি থাকবো সিয়াম অর্থাৎ রোজা। সুবহানাল্লাহ, এত গুরুত্ব এই সোমবার এবং বৃহস্পতিবারের। এই সোমবারের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবারের দিন যেমন গুরুত্বপূর্ণ, স্পেশালিস্ট সাপ্তাহিক ঈদ, আবার ইসলামে এই সোমবারের দিনও গুরুত্বপূর্ণ, আবার বৃহস্পতিবারের দিনটাও গুরুত্বপূর্ণ। কিন্তু এই মন্ডে, এই সোমবারের দিনটাকে আমরা হেলায় অবহেলায় কাটিয়ে দিই এবং এর গুরুত্ব, এর মর্যাদা, এর করণীয়, এর বর্জনীয় আমাদের কোনো কিছুই থাকে না। মূলত আমরা ইসলামটাকে জানি না, অনেকেই জানি কিন্তু মানি না। এটা হতভাগ্যের পরিচয় ছাড়া অন্য কিছুই নয়। একই রকমভাবে ইসলামের গুরুত্বপূর্ণ মাস রয়েছে। ইসলামে যে মাসগুলো সেই মর্যাদা সম্পন্ন, যেমন জিলহিজ্জা কুরবানির মাস, 1 থেকে প্রায় 10, 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কয়েকটি দিন এত প্রিয়, আর অন্যান্য কোনো দিন আল্লাহর কাছে প্রিয় নয়। বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে ইয়াউমুন নাহর, সেটা হচ্ছে কুরবানির দিন, যেই দিন রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ 10ই জিলহিজ্জা বা জুলহাজ। এই জুলহিজ্জা বা জিলহাজ মাসের 10 তারিখ যেদিন আমরা কুরবানি করি, যদিও আমাদের কুরবানি কবুল হয় কি হয় না আল্লাহু আলাম, কারণ হারাম, সুদ, ঘুষ, বিভিন্ন অর্থ সম্বলিত উপার্জিত টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য থেকে আমরা কুরবানি করে থাকি।
ইখলাস নিয়তের আমাদের ত্রুটি থাকে, অনেকেই বেনামাজি হয়ে কুরবানি করে থাকি, কোনো কাজে আসে না, কিন্তু আমরা আমাদের মনকে সান্ত্বনা দিয়ে মাংস খাই। তো এই কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় দিন। এই ধারাবাহিক পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল জাতের কাছে মর্যাদা সম্পন্ন মাস হচ্ছে রমাজানুল মুবারক। সুবহানাল্লাহ। রমজান, রাতের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর, দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ, কত মর্যাদা সম্পন্ন। কিন্তু এই বিষয়গুলো আমরা তখনই জানতে পারবো যখন আমরা কোরআন এবং হাদিসকে পড়ে হোক শুনে হোক জানবো, আগ্রহের সাথে এবং দৃঢ় প্রত্যাশার সাথে যখন আমরা এগুলো উপলব্ধি করতে পারবো। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পূর্বে, মানে এটা হচ্ছে অষ্টম মাস, 8তম মাস এটি, অর্থাৎ 1, 2, 3, 4 করে এর আগে 7টি মাস পেরিয়ে গেছে, আর এই অষ্টম মাসে আমরা উপস্থিত হয়েছি। এটি হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের পরবর্তী মাসই হচ্ছে রমজান মাস। এই শাবান মাসের গুরুত্ব মর্যাদা ইসলামে একেবারেই অপরিসীম। সুবহানাল্লাহ। অথচ এই শাবান মাসে এক শ্রেণীর লোক দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় না খেয়ে তেল দিয়ে ঘুমায়, জীবন কাটায়, খাই যায়, মাস্তি করে, জীবনটাকে কাটিয়ে দেয়। আরেক শ্রেণীর লোক, তারা মনে করে এইগুলো কি, গরু ছাগলের মতো খায়, পায়খানা করে, রোজগার করে, জীবন কাটায়, পাস শেষ। আরেক শ্রেণীর লোক আমাদের সমাজে পাওয়া যায়, মাস যাই হবে তাই হোক, দিন যাই হবে তাই হোক, আমার স্বার্থ ঠিক থাকলেই যথেষ্ট। আরও এক শ্রেণীর লোক আমরা দেখতে পাই যে তারা শাবান মাসের কদর, মর্যাদা, মাহাত্ম্য বোঝে এবং শাবান মাসকে প্রাধান্য দিতে যায়, কিন্তু সেখানে বিদআত ঢুকিয়ে দেয়। তাই তো 15ই শাবানে তারা হালুয়া রুটি খায় এবং শবে বারাত পালন করে। এরা আবার বিদআতি, এরা বাড়াবাড়ি করে। আবার এক শ্রেণীর আমাদের মুসলিম পাওয়া যায়, তারা আবার ছাড়াছাড়ি করে। ইসলামে বাড়াবাড়িও হারাম, ছাড়াছাড়িও হারাম, দুটোই পাপ এবং কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ইসলামকে নিজের মতো করে পরিচালনা করার নামান্তর। অতএব ইসলামে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কোনোটাই জায়েজ নয়। আর এক শ্রেণীর লোক আমরা দেখতে পাই যে তারা কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক শাবান মাসটাকে পালন করতে চায়, কিন্তু তাদের অজ্ঞতার জন্য, তাদের ধর্মীয় জ্ঞান না থাকার জন্য তারা সেটাকে জানে না। শুধু নির্দিষ্ট একটা দিনে 13 বা 14 বা 15ই শাবান নির্দিষ্ট একটা রোজা রেখে দেয়, বাস ঝামেলা শেষ। তাই শাবান মাসের করণীয় এবং বর্জনীয় নিয়ে মূলত আজকের আলোচনা আমরা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এই শাবান মাসটাকে আল্লাহর মাস বলা হয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসকে কিন্তু আল্লাহর মাস বলেননি। আল্লাহ তাআলা রজব মাসকে কিন্তু আল্লাহর মাস বলেননি। আল্লাহ তাআলা আর অন্যান্য মাসকে কিন্তু আল্লাহর মাস বলেননি। জিলহাজ, জিলকাজ, এইসব মাসকে আল্লাহর মাস বলেননি। তবে স্পেশালিস্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসকে বলেছেন আল্লাহর মাস, তার মাস। সুবহানাল্লাহ। এই শাবান মাসে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাকে আপনাকে। কিভাবে? শরীরটাকে সুন্দরভাবে ঠিক করতে হবে, যাতে কন্টিনিউ একটি মাস আমরা সিয়াম রাখবো, তাহলে আমাদের শারীরিক কোনো অসুস্থতার কারণে যেন আমরা এই সিয়াম বা রোজাটাকে হেলায় অবহেলায় না কাটিয়ে দিই। এই শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। নাম্বার 1, এটা শারীরিকভাবে। আধ্যাত্মিক এবং মানসিকভাবে আমাকে প্রস্তুত থাকতে হবে। আধ্যাত্মিক এবং মানসিকভাবে আমাকে প্রস্তুত থাকতে হবে। কীরকম প্রস্তুত? এখানে আপনাকে একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝায়। আপনার গর্ভধারিত একটা মেয়ে কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। তার বয়স এখন 4-5 বছর, 8 বছর, 10 বছর। আপনি বলছেন বেটিটা বড় হচ্ছে, তার জন্য একটা কানের বানাতে হবে। বেটিটা বড় হচ্ছে, তার জন্য একটা নাকের বানাতে হবে।
যদিও নাক ফুটা করা নারীদের জন্য জায়েজ নেই, আপনাদের সামনে বলেছি। কোনো নারীরা নাক ফোড়াতে পাবে না, নাক ফুটা করতে পাবে না, মানে নাকের পড়তে পাবে না। তারা কানের পড়বে, গলার পড়বে, কিন্তু নাক ফুটা করবে না। এটা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি বলেছেন কেউ কেউ, কেউ বলেছেন বিদআত, কেউ বলেছেন অন্য ধর্ম থেকে এটা আগত। অতএব নাক ফুটা করা নারীদের জন্য জায়েজ তো নেই, পুরুষরা তো পাবেই না। তো আপনার টেনশন এবং চিন্তা হচ্ছে মেয়েটার জন্য একটা মালা করতে হবে, মেয়েটাকে ভালো করে শিক্ষা দিতে হবে, তাহলে আমি একটা ভালো জামাই পাবো, ভালো পাত্রের সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবো। এই যে আপনার প্রস্তুতি, অগ্রিম প্রস্তুতি, মেয়ের বয়স কবে 18 হবে তারপর বিয়ে দিবেন, কিন্তু মেয়ে জন্মের পর থেকে আপনার প্রস্তুতি শুরু হয়ে গেছে। একই রকমভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে শাবান মাস চলে এসেছে, আমি এখন প্রস্তুত। কিভাবে প্রস্তুত? রমজানকে আমি বরণ করব, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ তাআলা আমি রমজানের পূর্ণ 30টি সিয়াম পালন করব। এই ইনশাআল্লাহ নিয়ত, এটা আধ্যাত্মিকভাবে আমাকে এবং আপনাকে প্রস্তুতি থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট, যে আমার এই রমজানের পূর্বে শাবান মাসটার গুরুত্ব এবং মর্যাদা রক্ষা করণার্থে আমাকে রমজান মাসের পূর্বে শাবান মাসটাই দুনিয়ার টেনশন, দুনিয়ার উপার্জন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই লোভ লালসাটাকে একটু কমিয়ে দিতে হবে। এই চ্যাপ্টারটাকে ক্লোজ করতে হবে, এই অধ্যায়টাকে একটু বন্ধ করে রাখতে হবে, ফুল স্টপ করতে হবে, একটু পুশ করে রাখতে হবে। এতে কি হবে? তাহলে রমজানকে যখন আমি পাবো তাহলে আমার এক্সট্রা চাপ থাকবে না। অনেক মানুষ ব্যবসা বাণিজ্য চালাতে চালাতে রমজান পর্যন্ত চলে যায়, রমজানে গিয়েও সে ফুরসত পায় না ইবাদত বান্দেগি। এই জন্য সালাফদের নীতি, উলামায়ে কিরামগণের সেই প্রস্তুতি ছিল যে তারা রমজানের পূর্বে শাবান মাসটাকে গুরুত্ব এবং মর্যাদা সহ তারা কি করতেন? আত্মসমীক্ষা করতেন, কাজে লাগাতেন, যাতে এই অহেলায় অবহেলায় যাতে আমাদের রমজানটা পার না হয়ে যায়। প্রস্তুতি। তারপর নাম্বার 4, এই শাবান মাসে সব থেকে বেশি, শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে, মানে আজকে একটা সিয়াম হয়ে গেল, আজকে একটা সোমবার সিয়াম হয়ে গেল, কত সৌভাগ্যের বিষয়। সোমবার দিয়ে শুরু হচ্ছে মাস, আজকে একটা সিয়াম হয়ে গেল। আবার এখনো প্রায় 14টি সিয়াম আমি এবং আপনি ইচ্ছা করলে রাখতে পারি। এই শাবান মাসে সবচেয়ে বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম রাখতেন। প্রায় তিনি পুরো মাসটাই সিয়াম রেখে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তবে উম্মতে মুহাম্মাদের জন্য, উম্মতে মুসলিমার জন্য, সমস্ত মুসলমানদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস সিয়াম রাখতে নিষেধ করেছেন। তিনি বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থে, যে তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কোথাও গান টান বাজছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের পূর্বে যে শাবান মাস, এই শাবান মাসের পরিপূর্ণ রোজা, সম্পূর্ণ রোজা রাখতে নিষেধ করেছেন। অর্থাৎ অর্ধেক অতিবাহিত হলেই, 15 তারিখ পেরিয়ে গেলেই তোমরা যাতে আর রোজা না রাখো, এ কথাই তিনি বলেছেন। হাদিসটি বর্ণিত সুনানে আবু দাউদ গ্রন্থের 2337 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুস সাওম অধ্যায়ে, যে যখনই শাবান মাসের 15ই শাবান হয়ে যায় তখন যেন আর কেউ রোজা বা সিয়াম না রাখে। এটা এজন্যই যে তার শরীরটা দুর্বল হয়ে যাবে। এই সুন্নাত বা নফল সিয়াম বা রোজা রাখতে গিয়ে
সে রমজান মাসের ফরজ সিয়াম বা রোজাগুলোকে রাখতে পারবে না, দুর্বল হয়ে পড়বে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তোমরা শাবানের যখন অর্ধেক হয়ে যায়, যখন 15 তারিখ চলে আসে, তখন তোমরা রোজা রাখবে না। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কত চমৎকার জীবন বিধান দিয়েছে দেখুন। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার কত খেয়াল রেখেছে দেখুন, যে তিনি আমার এবং আপনার যাতে শরীরটা ভেঙে না যায়, আমার এবং আপনার যাতে শরীরটা নষ্ট না হয়ে যায়, ক্ষতি না হয়ে যায়, সেজন্য তিনি খেয়াল রেখেছেন। আল্লাহুস সামাদ। আর তিনি যে পুরো মাস রমজান রাখতেন বা সিয়াম রাখতেন, পুরো মাস যে তিনি রোজা রাখতেন, এটা তার জন্য খাস ছিল। কারণ তার শরীরে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন, তা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে আমাদের মতো পুরুষের 3 জনের যা ক্ষমতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এটা বলে মুজেজা, এক্সট্রা বেনিফিট। তো এই শাবান মাসে আমাদের করণীয় হলো, 4 নম্বর পয়েন্টে আমরা যে মাসালা করণীয় জানতে পারলাম, যে বেশি বেশি সিয়াম পালন করা, তবে 15 তারিখ হয়ে গেলে আর যেন সিয়াম আমরা না রাখি। তাহলে 1 থেকে 15 তারিখ পর্যন্ত লাগাতার 15টি রাখতে পারি, আবার একদিন ছেড়ে একদিন পর পর রাখতে পারি, আবার আরে 2 দিন একদিন আরে রাখতে পারি। যথাসম্ভব আমি এবং আপনি বেশি বেশি সিয়াম রাখবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। এখানে আরেকটি মাসালা মনে পড়লো, সেটা হচ্ছে যেই সব মা এবং বোনদের হায়েজ, নেফাস, পিরিয়ড এবং মাসিকের কারণে তাদের পূর্ববর্তী বছরের, বিগত বছরের অতীত হয়ে গেছে, যেটা সেই বছরের যে কাজা 4টা 5টা 6টা বা 7টা বা 8টা, এক একজনের একটা সময় থাকে, সেই সূত্রে যাদের সিয়ামগুলো বা রোজাগুলো কাজা হয়ে আছে, তারা এই শাবান মাসেই মূলত বেশি বেশি আদায় করবেন। সুবহানাল্লাহ। তবে অনেক মুহাদ্দিসিন ইকরামদের মতে যে জিলহাজ মাসের যে সিয়াম, সৌমে ইয়ৌমে আরাফা, আরাফের দিনের সিয়াম, এই বেনিফিট নেওয়ার জন্য কাজা রোজা আগে আদায় করা কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলেছেন যে ওটা আগে নিতে পারে, কাজাটা পরে করতে পারে। আবার রমজান মাসের পূর্ণাঙ্গ সিয়াম থাকার পরে, রমজান মাসের পূর্ণাঙ্গ সিয়াম থাকার পরে তার পরের মাসের 6টি সিয়াম রাখলো যে ব্যক্তি, সে যেন সারা বছর সিয়াম রাখলো, এর সমপরিমাণ সে যেন সওয়াব বা নেকি হাসিল করলো। বলি সুবহানাল্লাহ। তো এই নিয়ে আমাদের এক্সট্রা একটি বক্তব্য আছে, সম্ভবত সেটা রমজান পরে জিলকাদ মাস পরে, জিলকাদ না জিলহাজ হচ্ছে সম্ভবত, যাই হোক এই মুহূর্তে মাসটা আমি মনে করতে পারছি না। তো 6টি রমজানের পরে 6টি সিয়াম বা রোজা যদি কেউ রাখে, তাহলে সে ব্যক্তি যেন সারা বছর মানে 365 দিন 1টি বছর রোজা রাখলো, সমপরিমাণ নেকি পেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট। তবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদের বলছে কিতাবুস সাওম অধ্যায়ে, যে আমার মেন্স মাসিক পিরিয়ড হওয়ার কারণে যেই কয়েকটা সিয়াম বা রোজা ছুটে যেত, দেখুন এখানে বিবাহিত নারীরা স্বামীর অধিকার কত গুরুত্ব, এখানে একটা বিষয় খেয়াল করবেন। তো আমি সারা বছরে সেই সিয়ামগুলো রাখতে পারতাম না। কেন? আমি এই ভয়ে সিয়ামগুলো রাখতাম না, যদি আমার স্বামী মানে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু বলে, হে আয়েশা একটু কাছে আসো, স্বামীর ডাকে নফল সিয়াম ভাঙা হচ্ছে ফরজ। শুনে রাখুন, কোনো মা এবং বোন যদি রোজা রাখে, তার স্বামী যদি তার প্রয়োজন মেটানোর জন্য তার স্ত্রীকে ডাকে, তাহলে তার স্ত্রীর জন্য ফরজ হচ্ছে সে রোজা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে স্বামীর আনুগত্য। আল্লাহুস সামাদ। কিন্তু আজকে আমাদের ঘরের নারীরা, স্বামী যদি বলে অমুকের মা 1 গ্লাস পানি দাও, তো বলছে পানি ঢেলে খেয়ে নাও।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতে যাবে না। এই নারীর নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। স্বামীকে কষ্ট দিয়ে, স্বামীর মনে আঘাত দিয়ে, স্বামীকে ছোট করে, স্বামীকে অপমান করে কোনো নারীর নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে না। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। তো আম্মাজান উম্মাহাতুল মুসলিমিন, সমগ্র মুসলমানের মা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে আমি এই ভয়ে সারা বছর রোজা রাখতে পারতাম না, আমার এই ছুটে যাওয়া রোজাগুলো কাজা করতে পারতাম না। কাজা মানে হচ্ছে পূরণ করা, কাজা মানে হচ্ছে পূরণ করা। যে আমার স্বামী যদি আমাকে বলে আয়েশা তুমি একটু এসো তো, তাহলে আমি কি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাব? সে যদি তার দৈহিক চাহিদা মেটানোর জন্য আমাকে ডাকেন, তাহলে আমি তো স্বামীর নাফরমান হয়ে যাব, তাহলে আমি তো জাহান্নামে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে দুনিয়াতে বেঁচে থাকাকালীন জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন কন্যা, কলিজার টুকরা মেয়ে, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রিয় সহধর্মিণী স্ত্রী বিবি জান, এবং সমগ্র মুসলমানদের মা, সমস্ত মুমিন ইমানদারের মা, তিনি বলছেন যে আমি আমার স্বামীর এই দিকটা খেয়াল করে আমি সারা বছর আমার ছুটে যাওয়া রোজাগুলো আদায় করতে পারতাম না। এর ফাঁকে আমি রোজাগুলো আদায় করতাম, সিয়ামগুলো রাখতাম, যখন আমার স্বামী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসতেন, শাবান মাসে পুরো সময়টা তিনি প্রায় রোজা রাখতেন। এরই ফাঁকে আমি শাবান মাসে আমার ছুটে যাওয়া রোজাগুলো আদায় করে নিতাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। সম্মানিত উপস্থিতি, মা এবং বোন, তাহলে এই হাদিস থেকে আরেকটি মাসালা স্পষ্ট হয়, কোনো নারীর যদি ছোট্ট ছেলে মেয়ে থাকে যে তাকে দুগ্ধ পান করাচ্ছেন, যদি তিনি রোজা রাখেন, এমনি অনেক নারী তার অসুস্থ হয়ে যান। কিসের জন্য অসুস্থ হন? অত্যাধিক ছেলে মেয়ে থাকার জন্য। বেশি অনেকের, এখন তো বেশি ছেলে মেয়ে খুব কম লোকেরই আছে। হামদো হামারাদো দো দো চার, মানে দুটা স্বামী স্ত্রী আর দুটা ছেলে মেয়ে, বাস চার, চার নিয়েই বন্ধ। যারা ছেলে মেয়ে বন্ধ করেন তারা জান্নাতে যাবেন না। যারা ছেলে মেয়ে না নেওয়ার জন্য সিজার করেন, পেট কাটেন, নাড়ি ভুড়ি কাটেন, এরা জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর যদি দয়া না হয়। যারা ছেলে মেয়ে বন্ধ করে নেন লাইফ টাইমের জন্য, তারা জান্নাতে যেতে পারবেন না। আর দুটা তিনটা ছেলে মেয়ে নিয়ে বন্ধ করে নিচ্ছেন, এটা আপনি ধোঁকা দিচ্ছেন। কারণ নারী পুরুষের মধ্যে যে শুক্রাণু থাকে এবং নারীর মধ্যে যে ডিম্বাণু থাকে, এর সংখ্যা, যে ভ্রূণ থাকে, এর সংখ্যা কতটি আমি আপনি জানি না। অনেক মা এবং বোনকে দেখুন একটা ছেলে মেয়ের জন্য লালায়িত, 12 বছর 14 বছর 15 বছর জন্য লালায়িত হয়ে বেড়াচ্ছে, কারণ তার ডিম্বাণু নেই। জি, ছেলে মেয়ে পাচ্ছে না। আবার অনেক নারীকে দেখুন ফলন খুব, প্রত্যেক বছরে ছেলে মেয়ে হয়। আল্লাহ তাআলা ডিম্বাণুই কত দিয়েছেন, আল্লাহুস সামাদ। আবার কিছু নারীকে দেখুন মাত্র একটা হয়েছে বন্ধ, কারো দুটা হয়েছে বন্ধ, নেই লাইফ টাইম শেষ। তাহলে ছেলে মেয়ে একটু দৌড়াতে পারেন, ছেলে মেয়ে একটু ডিস্টেন্স করতে পারেন 3 বছর 4 বছর, এতে লাভ আছে। তবে তাহলে যে একটা নারীরও স্বাস্থ্য ঠিক থাকবে, ছেলে মেয়েগুলো পরিপূর্ণ হক পাবে। আর কাছাকাছি যারা 1 বছর 2 বছরের ছেলে মেয়ে নেন, এরা কিন্তু ছেলে মেয়ের হক আদায় করতে পারছেন না। কারণ একজন ছেলে বা একটা মেয়ে কোরআনের ভাষায় 2 বছর বা 2.5 বছর সে দুধ পান করতে পাবে। 2 বছর, কোনো মুফাসসির کرام তাফসীর কারকগণ 2.5 বছর বলছেন। তাহলে 2 বছর কম করে যদি তাকে দুধ পান করতে না দেওয়া হয়, তাহলে তো আপনি ছেলের হক আদায় করলেন না, বিচারের মাটিতে পাকড়াও হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে যেই সব নারীরা তাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের জন্য এই রমজান মাসে কিছু রোজা বা সিয়াম ছুটে যায়, এই কাজাটা তারা আদায় করবেন কখন? আপনার যখন শাবান মাস আসবে তখন আদায় করতে পারেন, বছরের যে কোনো সময় আদায় করতে পারেন। তবে উচিত হলো রমজানের পরে পরে দ্রুত সেই রোজাগুলো কাজা আদায় করা। কারণ
মানুষের মৃত্যুর কোনো সময় নির্ধারিত, কিন্তু আমার আপনার অজানা। তো সেই সূত্রে কখন মারা যাবে বলা যায় না। সেই সূত্রে বাকি থাকা ছুটে যাওয়া সিয়াম বা রোজাগুলো না লেট বা দেরি করে দ্রুত আদায় করে নেওয়া, এটা করতে হবে। এবারে আমরা যেটা বলবো, 1 থেকে 15 তারিখ পর্যন্ত আমরা শাবানের রোজা রাখব। এই শাবান মাসকে কেন্দ্র করে বর্জনীয় হলো হালুয়া রুটি, শবে বারাত, আরও কিছু যে নানান আনুষ্ঠানিকতা চলে, এইগুলো হচ্ছে বিদআত। আর বিদআতকারী জান্নাতে যেতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না, এবং তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদের বর্জনীয় হলো আমরা এই শাবান মাসকে মর্যাদা দিব, এ মাসে বেশি বেশি দান ধ্যানে অভ্যস্ত হব, দুনিয়ার কর্মজীবনের ব্যস্ততাটাকে একটু ছড়ে ফেলব, একটু পরকাল নিয়ে চিন্তাশীল হব। প্রয়োজনে আমি একটা প্রজেক্ট তৈরি করব, নোটিশ টাঙাবো, একটা লিফলেট তৈরি করব, বা আমি একটা ডায়েরি করব বা রুটিন করব। এই জন্যই যে আমার এই শাবান মাসের পরে রমাজানের জন্য প্রস্তুতি নিয়ে একটা একটা করে আমি কিভাবে চলবো, কিভাবে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে আমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করিয়ে নেব, আমি আমার জীবনের পাপগুলো মাফ করে নেকিতে ট্রান্সফার করিয়ে নেব, এবং আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের টিকিট অর্জন করব। এইভাবে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আরেকটি কথা, সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন শাবান মাস এবং রমজান মাস একই সঙ্গে মিলিত না করে দেয়, রোজা রাখতে রাখতে একই সঙ্গে মিলিত না করে দেয়। তবে এখানে ছাড় দিয়েছেন উলামায়ে কেরামগণ। কেউ যদি অভ্যস্ত হন প্রত্যেক মাসে 3টি রোজা, এটাকে বলে আয়ামে বীজ। এই আয়ামে বীজের রোজা প্রত্যেক মাসে 3, 1, 2, 3, বা 13, 14, 15, বা 14, 15, 16, বা ওইদিকে আপনার শেষে। তো এইভাবে আয়ামে বীজের রোজা বা সিয়াম যদি আমরা রাখি, তাহলে এই আয়ামে বীজের সিয়াম ব্যতীত আমরা কেউ আপনার এই রমজান এবং শাবান মিলিত করব না, এবং 15 তারিখের পরে রাখবো না। আরেকটি বিষয়, যারা সোমবার এবং বৃহস্পতিবার পুরো বছর রোজা রাখতে অভ্যাস, এরকম অনেক মা এবং বোন আছেন যারা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, তারা আবার রাখতে পারেন, রমজানের আগে পর্যন্ত রাখতে পারেন। তাহলে এখানে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারলাম যে শাবান মাসের গুরুত্ব অপরিসীম, এবং শাবান মাসের আপনার মর্যাদা খুবই গুরুত্বশীল, এবং এ মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি সিয়াম রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো 2 মাস পরস্পর এক নাগারে একই ধারে 2 মাস সিয়াম অর্থাৎ রোজা রাখতে দেখিনি। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত যে আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 2336 ক্রমিক নম্বরে কিতাব সম অধ্যায়ের। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই শাবান মাসের গুরুত্ব মর্যাদা কত ছিল বা কত আছে, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো বছর বা মাসে ধারাবাহিক পরস্পর 2 মাস রোজা রাখতেন না, কিন্তু শাবান এবং রমজানে রাখতেন। শাবান মাসে এত রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের মতো এত অধিক নফল বা সুন্নাতি সিয়াম আর অন্য কোনো মাসে রাখতে বা পালন করতে দেখিনি। এ মাসে অল্প কয়েকদিন ছাড়া তিনি যেন প্রায় সারাটা মাসই রোজা বা সিয়াম রাখতেন। সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 737 ক্রমিক নম্বরে কিতাবুস সওম গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে।
যে তিনি প্রায় কয়েকদিন বাদ দিয়ে, মানে ওই রমজান এবং শাবানকে মিলিয়ে দিবেন না বলে প্রায় মাসেই যেন তিনি সিয়াম বা রোজা রাখছেন। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো এই মাসের 1 থেকে 15 দিন পর্যন্ত ধারাবাহিক রোজা রাখা, মাঝে মাঝে ছেড়েও রাখা যায়। তাহলে আমাদেরকে এ পর্যন্ত, যেহেতু একদিন পেরিয়ে গেল, কালকে থেকে শুরু করে 14টি সিয়াম বা রোজা রাখার এখনও আমাদের সুযোগ আছে। এর আগে আপনাদের সামনে হাদিস পড়েছি, কেউ যদি একটা মাত্র সিয়াম, শুনে রাখবেন মন দিয়ে, একটা মাত্র রোজা, ফরজ নয় কিন্তু নফল, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইখলাসের সাথে, দৃঢ়তার সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মাত্র একটা কেউ যদি নফল বা সুন্নতি এই সিয়াম বা রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 500 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। বলি সুবহানাল্লাহ, কত মর্যাদা! তাহলে এই মাসে যদি আমরা 14টা, এখনো সময় আছে, 14টার যদি রোজা রাখতে পারি, তাহলে হচ্ছে 5 × 14 মানে 70, 500 মানে 70, তাহলে 70 মানে 35,000 বছর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে কত লাভ! আরেকটি হাদিস আমরা দেখি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সেখানে একটা রোজার বিনিময়ে 100 বছর, 70 বছর এরকমও কথা বলেছেন। তো যাই হোক, সর্বোপরি একটা সিয়াম বা রোজা যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাখতে পারি, তাহলে 500 বছর জাহান্নামের আগুন থেকে আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। এর থেকে লাভ আর কি হতে পারে? আমি এবং আপনি যে আকাশটা দেখতে পাই, এই আকাশটার দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। 500 বছরের পথ। এই আকাশটা যেতে সময়সীমা লাগবে 500 বছর। এতটা দূরে যদি আমাকে এবং আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখা হয়, বলুন আমি এবং আপনি কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান। অতএব এ মাসে সবথেকে বেশি সিয়াম পালন করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মাসে আমাদেরকে বেশি বেশি সিয়াম রাখতে হবে। ইমাম আহমদ এবং নাসাই প্রমুখ মুহাদ্দিসিন ইকরাম সংকলিত মোটামুটি গ্রহণযোগ্য বা হাসান পর্যায়ে একটি হাদিস উল্লেখিত হয়েছে যে শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর দরবারে শাবান মাসে আমলনামা পেশ করা হয়, হাজির করা হয়, স্যালেন্ডার করা হয়, উপস্থিত করা হয়। কেন? কোন বান্দা কোন বান্দি কত পাপ করলো, কত নেকি করলো, এই জন্য। অতএব এই মাসে বেশি বেশি সিয়াম অর্থাৎ রোজা রাখা একেবারেই সুন্নতি একটা আমল, এবং এ বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উৎসাহ প্রদান করেছেন। তবে আমাদের সমাজে শাবান মাসের মাধ্যমে যে 15 শাবানের রাত্রে মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন বলে যে সেই হাদিস বলে প্রচার হচ্ছে, এ সম্পর্কে আমার যতদূর পড়াশোনা, গবেষণা, স্টাডিজ এবং ওলামা ইকরামদের যে মতামত, এটা একটা মিস্টেক, স্লিপ অফ টাং। নির্ধারিতভাবে 15 শাবানের রাতে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এইরকম হাদিসটা অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম সহিহ বললেও ওলামা ইকরামগণ এটাকে যাচাই করে বলেছেন এটা আসলে সেই অবস্থায় নয়। এটা বিদাতি ভাইরা তারা 15 শাবানকে শবে বরাত করে হালুয়া রুটি খায়, নাচ গান করে, একদিন সারা রাত নামাজ পড়ে, সারা রাত সে যা ইচ্ছা তাই করে, আর সে মনে করে যে আমি এখন ভাগ্য রজনী পেয়ে গেছি, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ
ভাগ্য রজনী আমরা যেটাকে সেই হাদিস মোতাবেক জানতে পারি, কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত করতে পারি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ বিজোড় তারিখগুলোতে 21, 23, 25, 27, 29 এই পর্যন্ত 5টি রাতের মধ্যে ভাগ্য রজনী হলো এইগুলো। কিন্তু কি করে 15ই শাবান ভাগ্য রজনী চলে আসলো? অতএব এইগুলো সব ভণ্ডামি, টাটকা শয়তানি এবং বিদাতি কর্মকাণ্ড। এই সব থেকে আমাকে এবং আপনাকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, এটা বর্জন করতে হবে। তাহলে আমরা শাবান মাসের করণীয় এবং বর্জনীয় মোটামুটি পর্যায়ে উপলব্ধি করতে পারলাম। আজকের আলোচনার সময় শেষের দিকে, একবারে শেষ। আপনাদের প্রতি অনুরোধ করব, শাবান মাসে দান সাদকায় বেশি বেশি অংশ নেবেন, বেপর্দাভাবে চলবেন না, বাড়িকে গান বাজনা মুক্ত রাখবেন, নামাজ ছেড়ে দেবেন না, মিসকিন ফুকের আসলে ফিরিয়ে দেবেন না, অভাবীকে সাহায্য করবেন, মেহমানের মেহমানদারি করবেন এবং নামাজি সৎ লোকের পাশে দাঁড়াবেন এবং গীবত পরচর্চা ছাড়বেন, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবেন, ভালোবাসবেন, এভাবে জীবনকে পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা ও কাজগুলোকে আমাদের জন্য সহজ করুন এবং উপস্থিত মা এবং বন্ধুকে মান্যত করার তৌফিক দান করুন। এটা দিয়ে আসবে আর আসার সময় কর্ডটা টেনে নেবে, যাওয়ার সময় কর্ডটা টেনে নেবে, ওটা চালু করো, এটা তো বন্ধ করে দেওয়ার অসুবিধা নেই।